এই গণতন্ত্রের যাত্রা যাতে ব্যাহত না হয় সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাল হয়ে দাঁড়াতে হবে সমাজের সামনে, দেশের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, সকল দলে, শুধু ছাত্র দল না, সকল দলের শিক্ষার্থীদেরকে বলবো, গণতন্ত্র একটা সোনার হরিণ। দীর্ঘদিন বারবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদপীঠ থেকে আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, কিন্তু আবার ভুলের কারণে কিন্তু সেই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়েছে। যেহেতু 24-এর এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং আমাদের নেতা তারেক রহমান সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছেন, কাজে কোনোভাবে যাতে এই গণতন্ত্রের যাত্রা যাতে ব্যাহত না হয় সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাল হয়ে দাঁড়াতে হবে সমাজের সামনে, দেশের সামনে। আজকে যে বৃক্ষরোপণ অভিযান, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগাবেন। এটাও বাংলাদেশের জন্য সাফিসিয়েন্ট না। বাংলাদেশের যে অবস্থার সৃষ্টি হয়েছে, কারা করেছে এটা? আগের সরকারগুলো যদি এই ব্যাপারে দৃষ্টি দিত তাহলে তো আজকের এই অবস্থা হতো না। তাই আমরা বিশ্বাস করি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বরে এই গাছ লাগবে। আমরা ঢাকা মহানগরী যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে আমরা গাছ লাগাবো, কারণ সবুজায়ন ছাড়া কোনো বিকল্প নাই। সারা বিশ্বে বায়ু দূষণে অন্তত 8 থেকে 10 নম্বরের মধ্যে বাংলাদেশ অবস্থান করে, সেটা আমাদের জন্য সুখকর না। কাজে সেই অবস্থা পাল্টানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একার চলার মধ্যে হবে না। তার যারা অনুসারী আমরা যারা আছি, আমাদেরকে সবাই চেষ্টা করতে হবে, সবাই একটা করে যদি গাছ লাগাই তাহলে কিন্তু কয়েক কোটি গাছ অন্তত একদিনে আমরা লাগাতে পারি, সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি।